ম্যাচের শেষ বাঁশিটা যখন বাজল, যুক্তরাষ্ট্রের আকাশ বাতাস যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। না, কাঁদলেন না ব্রাজিলের আর কোনো ফুটবলার। ড্রেসিং রুমের দিকে হেঁটে যাওয়া সতীর্থদের চোখে হয়তো ছিল শুধুই এক আকাশ হতাশা, কিন্তু ওই সবুজ মাঠের বুকে শুধু নেইমারের চোখের জলেই ভিজল মাঠের ঘাস। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা যেন হয়ে গেলেন এক অবুঝ শিশু। সব অহংকার, সব রেকর্ড, সব তারকা খ্যাতি এক পাশে সরিয়ে রেখে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। বুকের ভেতর জমানো সমস্ত কষ্ট আর স্বপ্নভঙ্গের বেদনা চোখের জল হয়ে ঝরে পড়তে লাগলো। প্রথমে হাঁটু গেড়ে বসে সৃষ্টিকর্তার দিকে হাত তুলে হয়তো জিজ্ঞাসা করছিলেন কেন বারবার এমন হয়, কিন্তু পরক্ষণেই আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অবুঝ শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন নেইমার জুনিয়র। এরপর ছুটে এলেন সতীর্থরা, ক্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, এলিসন বেকার। তাকে আগলে ধরার চেষ্টা করলেন, সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু সতীর্থদের এই সান্ত্বনা তো বড্ড মিথ্যে, বড্ড মলিন। যে ট্রফিটার জন্য একটা মানুষ নিজের ক্যারিয়ারের সেরা সময়টা বিলিয়ে দিল, চুটের পর চুট সয়েও বারবার ফিরে এলো, সেই ট্রফিটা যখন চোখের সামনে দিয়ে হারিয়ে যায়, তখন পৃথিবীর কোনো সান্ত্বনাই কি আর সেই চোখের জল আটকে রাখতে পারে? ফুটবল অনেককে হয়তো ট্রফি দেয়, সবাইকে কিংবদন্তি বানায়, কিন্তু কিছু কান্না ট্রফির চেয়েও দামি হয়ে রয়। হ্যাঁ, হেক্সা মিশনের সেই ট্রাজিক হিরো। এই কান্না পরাজয়ের নয়, এই কান্না ফুটবলের প্রতি এক নিঃশর্ত ভালোবাসার।